বুড়া বেটাকে বিয়ে করা যাবে কিনা? যদি খন্দকার মোশতাকের মতো হয়, টাকা পয়সা আলা, তাহলে হ্যাঁ যাবে। টাকা পয়সা সব বাবু বুঝতেছেন না আপনি আপনি মেয়ে মানুষ, আপনার বোঝার দরকার ছিল। খন্দকার মোশতাকের মতো কেউ আমাকে বলে যে তুমি আমাকে বিয়ে করবে নাকি, তাহলে আমি রাজি হয়ে যাবো। তারপর মারা গেল, সব সম্পত্তি তো আমার নামে হবে না। ওই সম্পত্তিগুলো তারপর নিয়ে আমার নামে নিয়ে একটা ইয়ং ছেলেকে বিয়ে করবো, তারপর ওকে কোনো কাজ করতে দেবো না। ওই টাকা দিয়ে ওকে মনে করেন যে আমরা আমাদের সুন্দর মতো জীবন যাপন লাইফ এনজয় করবো। পুরো বিয়ে করার পর কেন ইয়াং ছেলে? আপনারা তো এখন ইয়াং ছেলে লাগে, এখন মনে করেন বুড়ো বেটা তো বিয়ে এখন তো মারা যাবে, তখন আমার কি হবে? তখন আমি বিধবা হয়ে ঘুরবো নাকি? এখন একটা আমার যে বয়ফ্রেন্ড বা আমার হাজবেন্ড, ও যদি ভালো ক্যামেরা না থাকে, ভালো ছবি তুলতে না পারে, ওর সাথে তো আমার ঘুরে কোনো লাভ নেই। জীবনে কিছু নেই, কি আছে ওনাদের জীবনে? এটা নিয়ে আমার বই বার করা লাগে। মনে করেন যে একটা ফেমাস হচ্ছে যে লেখক, হ্যাঁ, উনি যদি একটা বই বার করে তারটা পড়া যায়। হিরো আলম, খন্দকার, তিশা, মোস্তাক আর অনেক সেলিব্রিটিরা বই বার করছে, ওদের কে পড়বে? ওদের কন্টেন্ট দেখে দেখে তো চোখ অন্ধ হয়ে যায়। ফেসবুকে ঢুকলে ওরা, ফেসবুকে ঢুকলে খন্দকার মোস্তাক, ফেসবুকে ঢুকলে হিরো আলম, ফেসবুকে ঢুকলেই মনে করেন যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট পড়ে। আর কিন্তু মনে করেন যে একটা লেখক যদি বই বার করে, তখন কি হয়? ওনার বইটা পড়ে অনেক কিছু শেখা যায়। কোনো চান্স নাই তো। যদি খন্দকার মোশতাকের মতো হয়, টাকা পয়সা আলা, তাহলে ভাইবা দেখবো। বুড়া বেটাকে বিয়ে করা যাবে কিনা? হ্যাঁ যাবে। টাকা পয়সা সব বাবু বুঝতেছেন না আপনি আপনি মেয়ে মানুষ, আপনার বোঝার দরকার ছিল। কিন্তু আমার টাকা পয়সা দরকার আছে। টাকা দিয়ে কি করবেন? টাকা দিয়ে মনে করেন যে লাইফ এনজয় করা যায়, টাকা ছাড়া লাইফ এনজয় করা যায় না। আমার ভালো একটা ফোন ছাড়া আমার ছবি তোলা যায় না। এখন আমার যে ফ্রেন্ডরা আছে, ওর ভালো একটা ক্যামেরা আছে, এখন আমি ছবি তুলবো। আর 2 দিন আসছি, আমার নিজের ফোনের ক্যামেরা আছে, তেমন ভালো না। আইফোন ছাড়া আমি ছবি তুলি না। মনে করেন একটা ভালো ক্যামেরা লাগবেই লাগবে। এখন একটা আমার যে বয়ফ্রেন্ড বা আমার হাজবেন্ড, ওর যদি ভালো ক্যামেরা না থাকে, ভালো ছবি তুলতে না পারে, ওর সাথে তো আমার ঘুরে কোনো লাভ নেই। ওই মনে করেন আমাকে ভালো ভালো রেস্টুরেন্টে খাওয়াতে বলো না, কিছু না, ওর সাথে ঘুরে কি লাভ আছে? মানে এটা বলতেছেন যে আমি একটা বুড়ো বেটাকে বিয়ে করলাম, তারপর উনি মারা গেল, তারপর আমি নতুন একটা মনে করেন ইয়ং ছেলেকে বিয়ে করে তাকে সব, হ্যাঁ এটা করা যায়, এটাই তো ভাবতেছি। মনে করেন যে এখন যদি মনে করেন খন্দকার মোশতাকের মতো কেউ আমাকে বলে যে তুমি আমাকে বিয়ে করবে নাকি, তাহলে আমি রাজি হয়ে যাবো। তারপর মারা গেল, সব সম্পত্তি তো আমার নামে হবে না। ওই সম্পত্তিগুলো তারপর নিয়ে আমার নামে নিয়ে একটা ইয়ং ছেলেকে বিয়ে করবো, তারপর ওকে কোনো কাজ করতে দেবো না। ওই টাকা দিয়ে ওকে মনে করেন যে আমরা আমাদের সুন্দর মতো জীবন যাপন লাইফ এনজয় করবো। পুরো বিয়ে করার পর কেন ইয়াং ছেলে? আপনারা তো এখন ইয়াং ছেলে লাগে, এখন মনে করেন বুড়ো বেটা তো বিয়ে এখন তো মারা যাবে, তখন আমার কি হবে? তখন আমি বিধবা হয়ে ঘুরবো নাকি? তারা বলতেছে তারা ইনকাম করুক, তারা ধৈর্য করে ইনকাম করুক, নিজের লাইফটাকে মনে করেন সুন্দর করে মানে সাজানোর চেষ্টা করুক। এখন তারা যদি মেয়েদের কাছে ঘুরে, এই অল্প বয়সে যদি মেয়েদের কাছে ঘুরে ঘুরে টাইম লস করে, তাতে তো তাদের কোনো লাভ হবে না। এই বয়সে তাদের উচিত হলো যে মনে করেন ভালো মতো পড়াশোনা করে তারপর হইতেছে ভালো একটা চাকরি। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।